এবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে মেট্রো স্টেশন। শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব পুরমন্ত্রী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তীতে নাম বদলের প্রস্তাব। বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতার জন্মদিনে শ্রদ্ধা জানাতে শ্যামবাজারে বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। শ্যামবাজার মেট্রোর নাম বদলের পাশাপাশি জন্মভিটে হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব পুরমন্ত্রী। আকাশবাণী ভবনের বাইরে বীরেন্দ্র কৃষ্ণের মূর্তি স্থাপনের প্রস্তাব। বাঙালির কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একটা ইমোশন। প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত তুলে ধরতে চান অগ্নিমিত্রা। কিরকম যেন একটা অদ্ভুত নস্টালজিয়া, ভালোবাসা খুঁজে চলে এসেছে এই ফিলিংস। তিনি ছিলেন বাঙালির আবেগের কণ্ঠস্বর। তার কণ্ঠে চণ্ডীপাঠ শুনে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে। তার উচ্চারণ, তার গাম্ভীর্য, তার আবৃত্তির শক্তি সব মিলিয়ে তিনি এক অনন্য শিল্পী, যার তুলনা আজও খুঁজে পাওয়া কঠিন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তো শুধু টিএমসির নয়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তো শুধু শ্যামপুকুরের বিধায়িকার নয় বা আমাদের এক্স মুখ্যমন্ত্রীর নয়, মানে আপামর বাঙালির আবেগ তার সাথে জড়িয়ে আছে। তার চণ্ডীপাঠ, তার মহালয়ের যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেইখানে রাজনীতি টেনে আনা, ঢুকতে দেব না, ও আসবে না, ও মালা দেবে না। কিশোর কুমার বলুন বা শ্যামাপ্রসাদকে তো ভুলিয়েই দেবার চেষ্টা করা হয়েছিল, পাঠ্য বইতে ভুলভাল পড়ানো, তার নাম অবধি না লেখা। এটা খুবই আনফর্চুনেট। আমার মনে হয় আমাদের মানে সবারই আর কি, যারাই আমরা রাজনীতিতে আসি, আমাদের একটু বিগার যে রেসপন্সিবিলিটি সেটা আমার মনে হয় রিয়েলাইজ করা দরকার। যে এই ছোটো পেটি পলিটিক্সের মধ্যে না থেকে আগামী প্রজন্মে আমরা নিয়ে যেতে পারি, ডেভেলপ করতে পারি, সব কিছু শেখাতে পারি। যারাই রাজনীতিতে আসেন মনটা একটু বড় করা দরকার।